আজ সকালে একজন কাকিমা এসেছিল ঝিনুক বিক্রি করতে। আমি বললাম নিতে পারি, একটা শর্ত আছে, আমাকে ভালো করে কেটে বেছে দিয়ে যেতে হবে। ব্যাস, কাকিমা রাজি হয়ে গেল। সত্যি কথা বলতে কি, শামুক খেতে ঝিনুক খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু এই কাটা বাছার ঝামেলা একেবারে পছন্দ করি না। কেউ কেটে বেছে দিলে খেতে তো দারুণ লাগে। ব্যাস, কাকিমা কেটে বেছে দেওয়ার পর আমি ধুয়ে ধায়ে রান্নাঘরে চলে এলাম রান্না করবার জন্যে। ফ্রাইং প্যানে একটু জল গরম করে সামান্য নুন হলুদ দিয়ে ঝিনুকগুলোকে একটু ভাপিয়ে নিলাম। একটু ভাপিয়ে নিলে না আঁশটে গন্ধটা দূর হয়ে যায়। রবিবারে মাছ মাংস তো খাওয়াই হয়, তবে কি জানেন তো, এই শামুক ঝিনুক এই ধরনের খাবার তো খুব রেয়ার, সবসময় পাওয়া যায় না। তাই বাড়িতে কেউ বিক্রি করতে এলে আমি চট করে কিনে নিই। নুন হলুদ দিয়ে একটু গরম জলে ঝিনুকগুলোকে ভাপিয়ে নেওয়ার পর ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি, এইসব শামুক ঝিনুক একটু মাংসের মতো করে বেশ লাল লাল ঝাল ঝাল করে করলে, একটু মশলা বেশি দিয়ে না করলে ঠিক টেস্ট হয় না। ব্যাস, দিয়ে দিলাম পেঁয়াজ। হালকা করে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর ঝিনুকগুলোকেও দিয়ে দিলাম। বেশ ভালো করে ভেজে নিলাম। অনেকে জানেন তো, এই শামুক ঝিনুকের কথা শুনলে নাক সিটকায়। সে যে নাক সিটকায় সিটকাক বাবা, আমার তো ভীষণ প্রিয়। আপনাদের কার কার প্রিয় জানিয়ে যাবেন। ডুমো ডুমো করে একটু আলুও কেটে নিয়েছিলাম, আলুগুলোকেও একটু হালকা করে ভেজে নিলাম। ব্যাস, তারপরে আর কি একে একে মশলাগুলো যোগ করে দিলাম। একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর কিছুটা কুচনো টমেটো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু গরম জল দিয়ে দিলাম, ওই আলু আর ঝিনুকটা সিদ্ধ হবার জন্য যতটুকু জল লাগে। কারণ এই তরকারিটা তো ঝোল ঝোল ভালো লাগে না। একদম কষা কষা ঝিনুক আলুর ঝাল একেবারে রেডি হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, দুপুরে গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগলো খেতে। রান্নাটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর পারলে একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।